ফজরের আজান পরই ঢুকে একদম উপরে দরজা লক করে দেয়। এরপর হচ্ছে উনি আমাকে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে আদনান স্যার হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। এরপরে আমি সুমাইয়া আক্তার, আমি হচ্ছে ইংলিশে আইএলটিএস কোচিং করার উদ্দেশ্যে সাইফুরস মোহাম্মদপুর ব্রাঞ্চে ভর্তি হই। এবং ওইখানে একজন স্যার আছেন যিনি হচ্ছেন এই যে আদনান স্যার, উনি হচ্ছেন, ওনার সাথে আমার একটা পরিচয় হয়। উনি আমাকে একটা এক্সট্রা কেয়ার দেখান এবং আমাকে আমার সাথে বিভিন্ন জায়গায় উনি দেখা করেন এবং আমাকে কফি ডেটের অফার করেন। আমি গিয়েছি, ওনার সাথে আমার একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয়। এরপর হচ্ছে উনি আমাকে বলেন আমি তোমাকে বিয়ে করব এবং খুব শীঘ্রই তোমাকে আমি বিয়ে করব, 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। একটা তুমি বাসা ভাড়া নাও, তোমাদের বাসায় থাকার দরকার নেই, ওখানে যদি তুমি থাকো তাহলে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার মা রাজি ছিল না ওখানে। এরপর ওনার কথা শুনে আমি আলাদা একটা বাসা ভাড়া নিই এবং সবকিছু গোছাতে গোছাতে মাতৃবাসাটা ভাড়া নিয়েছি। উনি আমাকে কোনো ইনফরমেশন ছাড়া আমার বাসায় যায়। এটা হচ্ছে সন্ধ্যার দিকে ঢুকে প্রায় কয়টার দিকে হবে, 9টার দিকে হবে, মানে মডেল থানায় মামলা দায়ের করি। এবং আবারও উনি একই কাজ করার জন্য আমাকে কল করেন। উনি নাকি ভিডিও করে রেখেছিলেন, আমাকে বলেছিলেন যে আমি আবারও আসতেছি। এরপর আমি 999 কল করি। 999 কল করার পর পুলিশ আসে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপরে হচ্ছে উনি আমাকে বলে যে সময় আমি খুব অসহায়, আমি ভাতের কষ্ট করেছি, আমি আমি আমার কিছু নয়, আমার ক্যারিয়ার তুমি নষ্ট করো না, আমি তো তোমাকে আগেই বলেছি তোমাকে বিয়ে করব, তাহলে এগুলো করার কি দরকার। ওনার বড় ভাই আমাকে ফোন করে ওনাকে ছাড়ানোর কথা বলে এবং বলে আমাদের বিয়ে দেবেন। এরপর ওনার প্রতি আমার মায়া হয়। উনি যখন এই কথাগুলো বলছিল, মায়া হওয়ার পর আমি ওনাকে ছাড়িয়ে আনতে যাই এবং ওনাকে আমি জামিন করাই। জামিনের শর্ত থাকে হচ্ছে উনি আমাকে বিয়ে করবেন এবং আমি ওনার কাছে 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস পরে বিয়ে করে বলেছিল যে না, এখনই বিয়ে করতে হবে, আমার পরিবার লোক ছাড়া ওনার সাথে আমার বিয়ে হয়। এরপর উনি আমার বাসায় আসেন বিয়ে করার ওই দিনই। 4 তারিখে আমাদের বিয়ে হয়, 3 তারিখে অ্যারেস্ট করে, 4 তারিখে মানে খালাসের সাথে 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 আমাদের বিয়ে হয়। উনি আমার বাসায় আসেন, বাসায় এসে কন্টিনিউসলি আমরা 10 মাস সংসার করেছি, মানে ভালো মন্দ মিলিয়ে সংসার করেছি, সংসার যেমন যায় আর কি। খুব ভালো ছিলাম তাও না, মানে মেরেছে, ধরেছে, বকা দিয়েছে, আবার সরিও বলেছে। আবার উনি আমার কাছ থেকে এই পর্যন্ত অনেক টাকা ইনি বিনি নিয়ে গিয়েছে। অ্যাডভোকেটকে টাকা দিতে হবে, আইএলটিএস এর করতে হবে, মানে কি বলে রেজিস্ট্রেশন করতে হবে, পরীক্ষা দিবে সেটার জন্য, কিন্তু স্কোর আসে না ওনার। 2বার এক্সাম দিয়েছে আমার কাছ থেকে টাকা নিয়ে। পিবিকে টাকা দিতে হবে, এই কথা বলে ছলে বলে আদনান স্যার আমার কাছ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে। এতগুলো টাকা আপনি কিভাবে দিলেন? এটা হচ্ছে আমার বাবা আমাকে এই টাকাটা দিয়েছিল এবং আমি 10 বছর শিক্ষকতা করেছি। আমার বাবা বিদেশে থাকে, মালয়েশিয়া থাকে। আমি 10 বছর শিক্ষকতা করেছি আমাদের ওখানে 2015 সাল থেকে একদম 2025 সাল পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। আমি কোচিংও করিয়েছি এবং আমি প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়িয়েছি। আমাদের এলাকার প্রত্যেকটা স্টুডেন্ট আমার হাতে বেড়ে ওঠা, মানে আমার স্টুডেন্ট বলা যায়। সেটা যখন মিশতো তখন প্রথমে আমি বলিনি বিষয়টা, কারণ আমি প্রথম ওনাকে আমি বিয়ে করতে চাইনি, ওনাকে আমি ভালোবাসিনি। এরপর ওনার সাথে সাথে একটা সময় আমার একটা ভালো লাগা তৈরি হয়। 3 মাসের আগে, 2 মাসের মাথায় ভালো লাগা তৈরি হয়। এরপর উনি আমাকে বলে আমি তোমাকে বিয়ে করব। যখন উনি আমাকে যেই দিন বলেছে আমি তোমাকে বিয়ে করব, ঠিক ওই দিনই আমি আমার সম্পর্কে যা আছে সবকিছু আমি বলেছি। দেখেন, আমার একটা বিয়ে হয়েছিল ছোটবেলা, তখন আমি ম্যাট্রিক পাস করেছি, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমি ভাতের অভাবে, সত্যিকার অর্থে আমি ভাতের অভাবে, ঘরের অভাবে বিয়েটা করেছিলাম। আর ওই ছেলেটা আমাকে পছন্দ করতো। তখন আমি ভাবলাম আমার এত কষ্ট করতেছি, আমি প্রচন্ড কষ্ট করছি, এগুলো বলে শেষ করা যাবে না, আমি কি পরিমাণে ভাতের কষ্ট করছি আমি। তখন ওই পারিবারিকভাবে আমার প্রথম বিয়েটা হয় এবং যখন আমার একটা বাচ্চা পেটে আসে, তখন ওই ছেলে আমাকে ঠিক একইভাবে প্রতারণা করে, বলে যে তোর ঘর নাই, তোর বাড়ি নাই, সবাই বলে তুই ফকির নিয়ে বিয়ে করছোস, তোদের বাড়ি গিয়ে আমি একটু টয়লেটে যেতে পারি না, তোর মা আমার একটু খাওয়াইতে পারে না, তোর বাড়ি গিয়ে আমি একটু থাকতে পারি না, এই সমস্ত কথা বলে আমাকে ওই 1টা বছর আমাকে টর্চার করেছে। এরপর আমার বাচ্চা পেটে আসে, আমি আমাদের বাড়ি চলে আসি, আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, ওনার বাসায় আমি থাকতে পারি না। উনি আমাকে বলে যে আমার তো, মানে আমাকে ফোনে বলে যে আমার তো একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। আমি জানি না, আমি সত্যি মিথ্যা জানি না, আমি তখন প্রেগনেন্ট, এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমি সত্যি মিথ্যা যাচাই করবো আমার সেই ক্যাপাসিটি ছিল না। আমি তখন যে মামলা করব, আমার মা যে মামলা করবে, আমার তখন ওই বুদ্ধিটাও ছিল না, টাকা পয়সাও ছিল না, সামর্থ্যও ছিল না, আমার কিচ্ছু ছিল না। তখন আমি চাকরিও করতাম না, আমি মাত্র ম্যাট্রিক পাস করেছি তখন আমি। এরপর হচ্ছে ওইখানে ওই ছেলে আরেকজনের সাথে মানে বিয়ে করে ফেলে। তারপর আমার মনে হলো আমি সারা জীবন একা থাকবো, কিন্তু আমি কোনো সতীনের সাথে সংসার করবো না।